হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন সে এখন মাছের ভুনা মানে মাছ এখন ছল্লি দিয়ে ভাঙছে। অনেক সুন্দর পাক করতেছে সে, পাকটা ভালো। আচ্ছা ভাই, এটা কি মাছ? রুই মাছ। ও, রুই মাছ। রুই মাছ। আচ্ছা, এটা অনেকে শহর বন্দরে এটা মাছ কয় ললা মাছ। হ্যাঁ শহর বন্দরে, ঢাকা শহরে এবং অন্য অন্য শহর বন্দরে হ্যাঁ এই মাছ বলে সবাই ললা মাছ। হ্যাঁ ললা মাছ আনছিলাম, আনাই তো ধরেন যে পাক শাক করতেছি, কোটা বান্না কোটা বাছার পরে ধরেন যে রান্না করতেছি। আমার কোনো ছেলে মেয়ে নাই, কোনো স্ত্রী নাই। এখন বর্তমান আমি একাই থাকি, একাই খাই। হ্যাঁ রান্না করতে পারলে করি, না করলে ধরেন যে হোটেলে খাই। কোনো সময় ধরেন যে পাক শাক করে খাই। হোটেলে তো আর খায়া পোষায় না, আমি গরিব মানুষ। হ্যাঁ ধরেন কাজ থাকলে আমি কাজ করাই, এই উপার্জনটা আমি করি, আমি খানা দানা এইভাবেই আমার দিনপথ আল্লাহ হ্যাঁ বুঝতে পারছি আল্লাহর আমরা। রহমতে এই জিনিসটা আমার দিনপথ যায়। আল্লাহ চালায়, আল্লাহ রিজিকের মালিক একমাত্র। জি এভাবেই চলতেছি, এভাবেই খাইতেছি। আল্লাহ কতদিন রাখছে আর কতদিন খাবো তা তাও জানা নাই আমার। জি আপনারা যদি পারেন এই মানুষটার জন্য একটু দোয়া করে রাখবেন। তাই খুব একটু দুঃখের মানুষের মাঝে যদি কেউ শেয়ার হয় তাহলে একটু না দুঃখটা একটু না কষ্টটা কম হয় আর কি। হ্যাঁ কষ্টকর মানুষ। আপনাদের যদি ভালো লাগে থাকে তো এই মানুষটার জন্য একটু শেয়ার করবেন, একটু লাইভ দিয়ে দেবেন। এইটুকুনি আমার আর কোনো রাস্তা নাই। আচ্ছা, তো গাইস আপনারা শুনলেনই তার কথা। সে এখন বলতে গেলে অনেকটাই কষ্টে আছে। সে একাই সব কিছু করে, কষ্টে করে, রোদের মধ্যে খাটে, কাজকাম করে সে কষ্টগুলো করে। তো গাইস আপনারা ওর জন্য একটু দোয়া টোয়া করবেন, সে যেন জীবনে কিছু অনেকটা এগিয়ে যেতে পারে, আমরা এটাই চাই। তো দেখুন এখানে সে মাছগুলোকে এখন ভুনা পাক হয়ে গেছে, সেখানে কিন্তু অনেক সুন্দর পাকটা হয়ে গেছে। আর এটাই তার জায়গা, এখানে আশপাশে কোনো ঘিরা নাই এবং পাশে তার বাবার কবর আছে। তার বাবা